আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ফ্রেজ। এ ক্লাস অন ফ্রেজ। ফ্রেজ আমাদের কেন দরকার? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরকম একটা বাক্যের বিভিন্ন পার্টস আছে। এই পার্টস গুলো একটা শব্দ হতে পারে। আবার একগুচ্ছ শব্দও একটা নাউন বুঝাতে পারে। তখন সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। একগুচ্ছ শব্দ একটা প্রোনাউন বুঝাতে পারে। তাকে আমরা বলি প্রোনাউন ফ্রেজ। একগুচ্ছ শব্দ অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে মূল কথা আমরা যেটা বলতে পারি সেটা হলো একগুচ্ছ শব্দ যখন একটি শব্দের মতো আচরণ করে তখন তাকে আমরা ফ্রেজ বলি। তাহলে অর্থাৎ তুমি কি করলা? তোমার বন্ধুকে একটা ফুল দিলা। একটা ছোট্ট ফুল দিলা। তাহলে একটা ছোট্ট ফুল কি বুঝাচ্ছে? তোমার তোমার বন্ধুর প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করছে। তো তুমি যদি একটা ফুল না দিয়ে একগুচ্ছ ফুল দাও, তাহলেও কিন্তু সেই ভালোবাসাই প্রকাশ করে। তাহলে ফ্রেজ কি করে? ফ্রেজ হলো সেই একগুচ্ছ ফুল যদি একসাথে বাঁধা হয়। একটা ফুল যে কাজ করে, একগুচ্ছ ফুলও সেই একই কাজ করে। আমাদের প্রয়োজন হবে হচ্ছে এই ৪ রকম ফ্রেজ। কি করার জন্য? সেকেন্ড ইয়ারে তোমাদের মডিফায়ার বুঝার জন্য সেইখানে আমাদের এটা দরকার। আর ফার্স্ট ইয়ারে আমাদের দরকার হলো ফ্লো চার্ট করার জন্য। ফ্রেজ এবং একটা সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? একটা সেন্টেন্সে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে, সেটা আমি এখানে আলোচনা করব না। এটা আলোচনা অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো ভিডিওতে তোমরা সেই আলোচনা দেখে নিও। আমার অন্যান্য ভিডিও আছে। আর এইখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। অর্থাৎ যদি একগুচ্ছ শব্দ সেখানে যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে এবং সেটা যদি একটা শব্দের মতো কাজ করে তাকে আমরা বলি ফ্রেজ। এখন আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ডটা কি? আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ফ্রেজকে ৪ ভাগে ভাগ করেছি। এই ৪ রকম ফ্রেজ যদি তোমার জানা থাকে তুমি দুনিয়ার সব ফ্রেজই পারবা। নাউন ফ্রেজ, তারপর কি বলছি প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর কি আছে পার্টিসিপল ফ্রেজ, তারপর কি আছে ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ। এরপরে দেখো আছে নাউন ফ্রেজ কিভাবে তৈরি হয় আমরা সেটা আলোচনা করব। একটা ডিটারমিনার, একটা মডিফায়ার এবং একটা নাউন দ্বারা নাউন ফ্রেজ তৈরি হয়। অর্থাৎ আমরা কোনটা আলোচনা করছি? আমরা ১ নম্বরটা আলোচনা করছি, নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করছি। নাউন ফ্রেজ কিভাবে তৈরি হয়? নাউন ফ্রেজ তৈরি হয় একটা ডিটারমিনার থাকবে, একটা মডিফায়ার থাকবে আর একটা নাউন থাকবে। এই নাউনকে অনেক সময় আমরা হেড ওয়ার্ড বলে থাকি। অর্থাৎ এই ওয়ার্ডটা হলো মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড। এখন নাউন তো আমরা চিনি, এটা বুঝার আমাদের কোনো দরকার নাই। মডিফায়ার তোমরা মনে রেখো, মডিফায়ার মানে হচ্ছে নাউন সম্পর্কে যারা বলে। তাহলে নাউন সম্পর্কে কারা বলে? ছোটবেলা থেকে পড়ে আসছো তোমরা যে নাউন সম্পর্কে কে কোন শব্দটা নাউন সম্পর্কে বলে? অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে বলে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফায়ার বলে। কোন নাউনের চেহারা যদি কেউ চেঞ্জ করে দেয় সেটাকে আমরা বলি মডিফায়ার। তাহলে নাউনের চেহারা কে চেঞ্জ করে? মডিফায়ার মিনস চেঞ্জার। তাহলে কে চেঞ্জ করে? অ্যাডজেক্টিভ নাউনের চেহারা চেঞ্জ করে। এই জন্য অ্যাডজেক্টিভকে মডিফায়ার বলা হয়। এরপরে দেখো ডিটারমিনার। এই ডিটারমিনার সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। ডিটারমিনার মানে হলো বাংলায় আমরা বলবো নির্দিষ্ট। অর্থাৎ যা নির্দিষ্ট করে দেয়। তাহলে নাউনকে কারা নির্দিষ্ট করে? আর্টিকেল। আমরা যদি বলি বয়, যদি বলি এ বয় তাহলে বুঝতে হবে যে একটি বালক। যে দি বয় আরো নির্দিষ্ট করে দিল যে বালকটি। অ্যান আমব্রেলা একটি আমব্রেলা। তাহলে এ অ্যান দি এই যে আর্টিকেল এটাকে আমরা বলি ডিটারমিনার। অথবা পজেসিভ। পজেসিভ বলতে কি বোঝাচ্ছে? আমি বললাম বুক, আ বুক একটি বই। আমি বললাম মাই বুক মানে আমার বই। তাহলে এটা মাই, ইয়োর বুক তোমার বই। তাহলে এই পজেসিভ যত প্রোনাউনের পজেসিভ আছে তাদেরকেও আমরা ডিটারমিনার বলি। যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো সব হলো পজেসিভ। এরপরে আরেকটা জিনিস ডিটারমিনার হিসাবে বসে সেটা কি? নিউমেরাল। তাহলে ডিটারমিনার কয় রকম হতে পারে? একটা হলো আর্টিকেল, একটা হলো পজেসিভ আর একটা হলো নিউমেরাল। নিউমেরাল বলতে কি যত সংখ্যাবাচক শব্দ আছে যে নিউমেরালকে আমরা নিচে ব্যাখ্যা করেছি সেগুলোকে আমরা নিউমেরাল বলি। ১ ২ ৩ ৪ ১০০০ ৫০০০ ১০০০০ যা আছে ১০ বিলিয়ন মিলিয়ন সব হচ্ছে নিউমেরাল। এখানে মেনি, সাম, সেভারেল এগুলো কিন্তু
এগুলোও কিন্তু সব নিউমেরাল, কারণ এগুলোও কি করে, সংখ্যা প্রকাশ করে। এখন মডিফায়ার বলতে কি বোঝায়, দেখো মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ, আমরা আগে আলোচনা করেছি। আর নাউনকে আমরা অনেক সময় হেড ওয়ার্ড বলি অথবা মেন ওয়ার্ড বলি। এখন তাহলে আমরা কিভাবে নাউন ফ্রেজ তৈরি করব, একটা ডিটারমিনার, একটা মডিফায়ার আর একটা নাউন বা হেড ওয়ার্ড। তাহলে আমরা দেখি এ, গুড, এ বলতে একটা ডিটারমিনার বোঝাচ্ছে, গুড বলতে একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, আর বয় হলো হেড ওয়ার্ড। তাহলে তিনটা মিলে হয়ে গেছে এ গুড বয়, এটা হলো একটা নাউন ফ্রেজ। অর্থাৎ আ বয়, বা যদি শুধু বলি বয় অথবা যদি বলি আ গুড বয়, এই সবই কিন্তু একই রকম অর্থ প্রকাশ করে। অর্থাৎ একটি নাউন বা একগুচ্ছ শব্দ দ্বারা তৈরি হওয়া একটি নাউন। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা বলতে পারি দ্য বিউটিফুল হাউস, এখানে দি হলো ডিটারমিনার, বিউটিফুল হলো মডিফায়ার, এখানে হচ্ছে হাউস হচ্ছে নাউন বা হেড ওয়ার্ড। এখন আমি হেড ওয়ার্ড করলাম স্টুডেন্টস, তাহলে সাম ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, কিছু মেধাবী ছাত্র। তাহলে ছাত্রটা আমরা বলবো হেড ওয়ার্ড বা মেইন নাউন, এটাকে আমরা ব্রিলিয়ান্টকে আমরা বলবো কি, ব্রিলিয়ান্টকে আমরা বলবো মডিফায়ার বা চেঞ্জার। আর সামকে আমরা কি বলবো, সাম হলো নিউমেরাল। তাহলে একটা নিউমেরাল, একটা মডিফায়ার এবং একটি হেড ওয়ার্ড দিয়ে একটা কি তৈরি হয়েছে, নাউন ফ্রেজ তৈরি হয়েছে। এখন আমরা একটা পজিটিভ ব্যবহার করি, আমি বলতে পারি মাই ইংলিশ বুক। এখানে ইংলিশটা কিন্তু যেহেতু বইয়ের চেহারাকে চেঞ্জ করছে, এই জন্য এটাকে বলে অ্যাডজেক্টিভ। এটা নাউনের কাজ, যেহেতু এটা নাউনের মতো দেখতে, এই জন্য বলি নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু নাউন হলেও যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, সেহেতু ইংলিশ এখানে অ্যাডজেক্টিভ। তাহলে মাই ইংলিশ বুক, আমি বলতে পারি মাই নাইস বুক, ইয়োর নাইস পেন। তাহলে এই যে ইয়োর, ইয়োরটা হলো পজিটিভ, নাইসটা হলো অ্যাডজেক্টিভ, আর পেনটা হলো নাউন বা হেড ওয়ার্ড। আশা করি তোমরা নাউন ফ্রেজ বুঝতে পেরেছো। এরপরে আমরা ২ নম্বরে চলে যাব, সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। ২ নম্বরে কি আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে তৈরি হচ্ছে, সব সময় মনে রাখবা, নাউন বা নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ ছাড়া অন্য কোনো ফ্রেজ তৈরি হতে পারে না। সব ফ্রেজের শেষেই নাউন বা নাউন ফ্রেজ থাকবে। অর্থাৎ নাউন ছাড়া আসলে কোনো ফ্রেজ হতে পারে না। আমি কি বললাম, আমি বললাম যে নাউন ছাড়া কোনো ফ্রেজ হতে পারে না। তোমরা কি বুঝতে পেরেছ? ফ্রেজ যদি কোনো ফ্রেজ আলোচনা আসলেই বুঝতে হবে যে ওইখানে অবশ্যই সবার শেষে কি আছে, নাউন আছে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশন অবশ্যই থাকবে, তারপরে কি থাকতে হবে, নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে। তাহলে প্রিপোজিশন প্লাস আমরা কি বলবো, নাউন বা নাউন ফ্রেজ। আমরা বলতে পারতাম ইন দ্য স্কাই, আবার বলতে পারতাম ইন দ্য ব্লু স্কাই। তাহলে এইরকম এই ব্লু স্কাই, দ্য ব্লু স্কাই, এটা হলো নাউন ফ্রেজ। আর শুধু যদি বলতাম ইন স্কাই, তাহলে এটা হতো নাউন, তাহলেও এটা কি হতো, প্রিপোজিশনাল ফ্রেজ হতো। আন্ডার দ্য টেবিল হোয়ার ইজ দ্য ক্যাট, আমি যদি বলি বিড়ালটা কোথায়, তখন তুমি উত্তর দিলা আন্ডার দ্য টেবিল। প্রিপোজিশন ফ্রেজ কাকে বলে, প্রথমে একটা প্রিপোজিশন আসবে, তারপরে এরপরে একটা নাউন আসবে, তাহলে সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ৩ নম্বরে আমরা বলছি পার্টিসিপল ফ্রেজ। তাহলে পার্টিসিপল ফ্রেজ কাকে বলে, ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় এবং এরপরে যদি কি হয়, নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার হয়, তাহলে আমরা বলবো এটাকে পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমি যদি বলি যে প্রিন্সিপাল কিভাবে কলেজে এসেছিল, ড্রাইভিং এ কার, একটি গাড়ি চালিয়ে। তাহলে আমি কি করলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম এবং তার সাথে কি করলাম, নাউনকে যুক্ত করলাম। তাহলে এটা কি হয়ে গেল, পার্টিসিপল ফ্রেজ। আশা করি তোমরা এটা ভুলবা না। পার্টিসিপল ফ্রেজ কাকে বলে, যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং এরপরে নাউন বা নাউন ফ্রেজ আসে। তো আমি তো বলি তুমি কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তুমি উত্তর দিলা ওয়ার্কিং হার্ড। কিভাবে, পরিশ্রম করিয়া, পরিশ্রম করিয়া। রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ে। আর এই যে ওয়ার্কের সাথে আইএনজি যোগ হলো, এটাকে আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ। এরপরে শেষেরটা আছে হলো ইনফিনিটিভ ফ্রেজ। মনে হয় দেখতে একটু কষ্ট হচ্ছে, আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ, তোমরা জানো ইনফিনিটিভ কাকে বলে, টু প্লাস ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আর আমি বলেছি অবশ্যই শেষে খুঁজে খুঁজে কাকে পাওয়া যাবে, নাউনকে পাওয়া যাবে অথবা নাউন ফ্রেজকে পাওয়া যাবে। তাহলে এখানে শেষে নাউন বা নাউন ফ্রেজ এসেছে।
তাহলে টু প্লাস ভার্ব। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি তুমি কেন ঢাকায় গিয়েছিলে, তুমি কি নাউন ফ্রেজে উত্তর দিতে পারবা? পারবা না। তুমি কি প্রিপোজিশনাল ফ্রেজে উত্তর দিতে পারবা? পারবা না। তুমি কি পার্টিসিপল ফ্রেজে উত্তর দিতে পারবা? পারবা না। তাহলে তোমাকে কিভাবে উত্তর দিতে হবে? তোমাকে ইনফিনিটিভ ফ্রেজে উত্তর দিতে হবে। অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে থাকি। তাহলে তুমি কেন ঢাকা গিয়েছিলা? তুমি বললা টু বাই এ বুক। আমি যদি বলি তুমি কেন ক্লাস করছো? তুমি বললা টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য বা শিখতে। আজকে এই পর্যন্তই। আগামী দিন আবার নতুন আলোচনা নিয়ে আমি আসবো। ধন্যবাদ সবাইকে।